শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে জয় শ্রীরাম না বাবাই। আর দিনটা ছিল হলো 22শে জানুয়ারি সোমবার। তো আজকে একটা খুব স্পেশাল দিন, খুব স্পেশাল বলতে পারো, আজকে একটা অনেক বড় দিন। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রভু শ্রীরামের পতাকা লাগিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের প্রভু শ্রীরাম লক্ষ্মণ সীতা আজকে অযোধ্যায় ওনার নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। তো সেই উপলক্ষে আমরা তো এখন অযোধ্যা যেতে পারছি না, তো সবাই যে যার রকম করে বাড়িতে আর কি সেলিব্রেট করছে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রভু শ্রীরামের পতাকা। আর আজকের থেকে আশা করি প্রভু শ্রীরাম সবার ঘরে ঘরে বিরাজ করবে। আর এখানে এখন আমাদের মন্দিরে প্রভু শ্রীরামের এই দিনের আর কি খুশি উপলক্ষে মন্দিরে একটু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো এখানেই আমরা 4জন মিলে অলরেডি যাচ্ছি, আমি তোমাদের দাদাভাই, সোনাম্মা, সোনাপা আর মা বাবু, ওরা সবাই অলরেডি অনেক সকাল সকাল চলে গেছে, কারণ আজকে যেহেতু প্রভু শ্রীরাম আজকে ওনার নিজের রাজ্যে জয় শ্রীরাম। আর এখন প্রভু শ্রীরামের অযোধ্যায় মন্দির উদ্বোধনের উপলক্ষে কিন্তু আমাদের এই মন্দিরেও খুব সুন্দর গীতা পাঠ, রামায়ণ পাঠ এগুলো হয়েছিল। আর এখন পুজো পার্বণ সব শেষ করে এখানে অ্যাকচুয়ালি আজকে যেহেতু এটা খুব বড় একটি খুশির দিন, তো তাই প্রভু শ্রীরামের এই খুশি খুব আনন্দে আর কি মেতে উঠেছিল সবাই। আর এখানে দেখো আমার সোনা মাম্মাও কিন্তু ডান্স করছে। আর এখানে সোনা মাম্মা সোনা পাপা দুজনেই রয়েছে। ওদের পাপা অ্যাকচুয়ালি ওদের জন্য বজরংবলির যে পতাকাগুলো এনেছিল ওগুলোই ওদের মাথায় বেঁধে দিয়েছিলাম। তো ওগুলো পরে ওরা কি খুব মজা করছিল। আর এখানে মা ওরা সবাই খুব নাচানাচি করছিলো। এখানে দেখো আমাদের বাড়ির পাশে একটা বৌদি সোনা পাপাকে নিয়ে গিয়েছে, আর সোনা মাম্মাও ওখানে আছে। তো সবাই মিলে খুব মানে সেই দিনটা আর কি ভোলার মতো নয়, খুব মজা করেছিল। ওখানে দেখো সোনা মাম্মা সোনা পাপা দুজনেই গিয়েছে, ওখানে যেহেতু সবাই নাচানাচি করছিল। আর এখানে দেখো অলরেডি ভোগ খেতে আমরা বসে পড়েছি। এখানে গরম গরম খিচুড়ি, তার সাথে হলো বাঁধাকপির আর কি ঘন্ট, লাবড়া টাইপের যেগুলো হয়। তো প্রভু শ্রীরামের প্রসাদ খেতে আমরা এখানে সবাই দেখো এখানে গোল করে নিচে বসে পড়েছি। তো এইভাবে প্রসাদ খাওয়ার একটা মজাই আলাদা। তো কার কার এইভাবে প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই বলো। আর এখানে দেখো পরে সোনা মামা সোনা বাবাকে ওই মন্দির থেকে যে ভোগের প্রসাদটা হয় ওটা যেহেতু ঝাল কম হয়েছিল, তো ওই প্রসাদ লুচি, পায়ে, শাক ভাজা তো সব কিছু এনে দিয়েছিলো। ওদেরকে আমি একটু একটু করে দিচ্ছিলাম, তো ওরা বলছিল যে একাই খাবে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি প্রভু শ্রীরামের যে প্রদীপটা ওগুলো জ্বালানো শুরু করে আমরা সেদিন খুব সুন্দর করে বাড়িতে প্রদীপ, মোমবাতি সব কিছু লাগিয়েছিলাম। ভালো মতো সব কিছু লাগিয়ে প্রভু শ্রীরামকে আমরা আমন্ত্রণ আর কি সবাই জানিয়েছি। আর তো দেখতেই পাচ্ছ যে সুন্দর করে কুলোতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এখানে আমার সোনা গোপাল, তো ঠাকুর ঘরেও প্রদীপ জ্বালিয়েছিলাম। তো সোনা গোপালকেও পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা হলো জয় বজরংবলী, জয় রাম লক্ষ্মণ সীতা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এখানে দেখো সন্ধ্যাবেলা তুলসী তলাতেও আর কি প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে আমাদের। আর এখানে কাকিমুনিরাও জ্বালিয়েছে, আমরাও জ্বালিয়েছি। তো আজকে আর কি দিওয়ালি যেভাবে আমাদের প্রাইম মিনিস্টার আর কি বলেছিল যে দিওয়ালি সেলিব্রেট করতে, তো সেভাবেই আমরা সেলিব্রেট করার চেষ্টা করেছি। তো দেখো চারিদিকে সুন্দর করে প্রদীপ, মোমবাতি সব জ্বালিয়েছি। আর আমাদের পাড়াটা সুন্দর করে আর কি সাজানো হয়েছিল। আর এখানে দেখো যে চারিদিকে সুন্দর করে প্রদীপ। আর আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কোথায় কোথায়, এখানে দেখো গেটের সামনে অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছি সুন্দর করে। আর দেখতে খুব ভালো লাগছিলো, যেহেতু লাইট অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছিলাম, আমি কারেন্ট অফ করে দিয়েছিলাম। তো সুন্দর লাগছিল খুব প্রদীপগুলো দেখতে। এখানে গেটের সামনে আর কি চারিদিকে সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছি। আর এখানে রাস্তার চারিদিকে যেগুলো হয় ওগুলো ভালোভাবে সুন্দর প্রদীপ জ্বালিয়েছি, ছাদেও জ্বালিয়েছি। দাঁড়াও তোমাদের এখনই দেখাচ্ছি। এই দেখো আমাদের উপরে দোতলা তিনতলায় মানে সব জায়গায় অ্যাকচুয়ালি আর কি প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর এটা দেখো আমাদের বাড়িটা আর কি বাইরের থেকে এরকম দেখতে লাগছে, তো খুব সুন্দর লাগছিল দেখতে, যেহেতু আমাদের প্রভু শ্রীরাম। আর এখানে দেখো দেখতেই পাচ্ছ সন্ধ্যার পর আর কি প্রদীপ জ্বালানোর পরে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আছে হলো আমাদের একটা বিয়ের ইনভাইট। তো যেহেতু সেদিন খুব ঠান্ডা ছিল, তো তাই এই হাইনেকটা কিন্তু আমার নাই, তোমাদের দাদাভাইয়ের এই হাইনেকটা দিয়ে একটা আর কি মালবেরি সিল্কের একটা সুন্দর শাড়ি পরে দেখো আমরা বিয়ে বাড়িটা অলরেডি চলে এসেছি। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর এখানে এটা হলো বিয়ে বাড়ির সামনেটা আর কি, তো খুব সুন্দর করে বিয়ে বাড়িটা সাজিয়েছিল। আর এখানে দেখো আমরা অলরেডি গিফট দিতে চলে এসেছি। আর এখানে হলো এটা হলো ব্রাইড, তো ব্রাইডকেও খুব সুন্দর
সুন্দর লাগছিল দেখতে। এটা অ্যাকচুয়ালি আমার মাসির বাড়িতে আমরা বিয়েতে এসেছি। আর এখানে দেখো সোনা মাম্মা, সোনা পাপা অলরেডি গিফট দিয়ে চলে এসেছে। আর এখানে দেখো আমরা অলরেডি খেতেও বসে পড়েছি, যেহেতু খুব ঠান্ডা ছিল। আবার সোনা পাপা ছোট, তো বাড়ি যাওয়ারও ব্যাপার থাকে। তো দেখো সোনা পাপা মাম্মা এখানে হাই বলছে। এই পাশে আমি, তোমাদের দাদাভাই আর সোনা মাম্মা বসেছি, আর ও পাশে বসেছে সোনা পাপা, মা আর ভাই। মানে আমরা কয়েকজনই বিয়ে বাড়ি গেছিলাম অ্যাকচুয়ালি। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে আর কি বসে আছি, আমি, মা, সোনাম্মা, সোনা বাবা, ভাই, তোমাদের দাদা ভাই, আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি যেহেতু মাসির বাড়ি বিয়ে ছিল তো গল্প করছিলাম। আর এখন দেখো বাড়ি যাওয়ার পালা, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো এই কনকনে ঠান্ডার মধ্যে এখন বাড়ি চলে যাব। তো আর এখানে সোনাম্মা বারবার যে ব্রাইড তাকে দেখতে যাচ্ছিলো, তো আমি ওদেরকে বারবার নিয়ে আসছিলাম। আর এখন তোমাদের দাদাভাই হলো, যেহেতু আমরা স্কুটিতে করে এসেছি, সোনাম্মা আর আমি পরে যাব, সোনা পাপা মা আর ভাইকে দিয়ে আসবে, তারপর আমাকে আর সোনা মাম্মাকে এসে নিয়ে যাবে। তাহলে আশা করি তো আমার এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে নিও। আর প্লিজ 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 তোমরা আমার পাশে থেকো। জয় শ্রীরাম।